আমাদের সমাজে বাস করে এমন কিছু মানুষ আছে, তারা আল্লাহ মানে না, রসুল মানে না, আছে না নাই? আল্লাহকেও গালি দেয়, রসুলকেও গালি দেয়, আছে না নাই? বড় দুঃখের সাথে বলতে হয়, যেই দেশের 99% মানুষ মুসলমান, এই মুসলমানের দেশে সংবিধানে অনেক আইন করা হয়, কিন্তু আমার সংবিধানে এই আইনটা আজও পর্যন্ত করা হয় নাই। আল্লাহর জমিনের উপরে যদি কোনো মানুষ আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কথা বলে, তার একটাই শাস্তি, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, ঠিক কিনা বলেন? এই দিকে তাকান, যারা অনলাইন ঘাটাঘাটি করেন, আপনারা জানেন মানিকগঞ্জের এক বাউল শিবি, মানিকগঞ্জের এক বাউল আবুল সরকার, কি সরকার জোরে বলেন? আবুল সরকার বাউল। বাউলরা আবার বেশি ফাউল করে, ঠিক কিনা জোরে বলেন? ক্যামেরাম্যান এদিক ফোকাস করাটা, এটা গুরুত্বপূর্ণ কথা চলতেছে, বর্তমান তো এটাই চলতেছে নাকি বলো? মানিকগঞ্জের এক ফাউল সরকার, ফাউল সরকারের কিছু কথা আপনি শুনবেন, সে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে। ওদের গানগুলো সাধারণত বানানো থাকে, সে বলতেছে আল্লাহর একই মুখে কত ধরনের কথা, আল্লাহর মুখ নাকি অন্য কিছু, নাউজুবিল্লাহ পড়ে। বাউল সরকার যারা গান গায় তারা অধিকাংশ বানায় গায়। কিসে গায়? বানায় গায়। চলেন বাউল সরকারের একটা ফাউল আপনাদেরকে শোনায় দেয়। বাউল সরকারের ফাউল একটা হলেই, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের গান ছিল কেন, সেই দিন গান গাইছিল খাজাই যেই দিন, গান গাইছিল খাজাই যেই দিন, নাউজুবিল্লাহ পড়ে। আসলে আপনারা কি কোনোদিন আকাশকে নাচতে দেখছেন? কথা কন না কেন? জমিনকে কাঁপতে দেখছেন? আর বরফের গামছে ও যায় দেখে আইছে, সম্পূর্ণ ফাউল কথা না? আবার কত সুন্দর বলে, শোনেন ফাউল। আর একটা শোনাইতেছি বাউলদের ফাউল, এগুলো 1 নাম্বার ফাউল। 2 নাম্বার ফাউল, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, শুনতেছে? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কবরে যায় এই কথা বললো, ওর পিঠের চামড়া থাকবে? কথা কন না কেন? ওর পিঠের চামড়া থাকবে। তবে এটাকে আমরা এইভাবে বলতে পারি, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, ঠিক কিনা জোরে বলে? এই বাউলদের ফাউলের অভাব নাই। কয়টা শোনাবো আপনাদেরকে বলে? সে এইভাবে বলছে। আমি আপনাদেরকে এই মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আল্লাহর নবীর একটা বাণী, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, যে বাজারাই আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, যে বাজারাই আমার রসুলকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর নবী বলেছেন, হাদিসের সংবিধান একটাই, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে বাজারাই আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটূক্তি করবে, ওর একটাই হুকুম, ও আল্লাহর এই জমিনে থাকার যোগ্যতা হারিয়ে ফেলবে, ওকে ফাঁসির কাজটা চলাইতে হবে, ঠিক কিনা জোরে বলে? এটা আমার কথা নাই, নবীজি বলছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে বা যারাই আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটূক্তি করবে, ওর একটাই আদেশ, ওর একটাই শাস্তি, ওর একটাই সংবিধান, ও এই পৃথিবীতে থাকার যোগ্যতা হারিয়ে ফেলবে, ওর একটাই বিচারকে হত্যা করতে হবে, ঠিক কিনা জোরে বলে? আজকের এই মাহফিল থেকে বলবো, সুতরাং যে বা যারাই আমার আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বলো, কটূক্তি করো, বলার আগে একটু ভেবে চিনতে বলো, ঠিক কিনা জোরে বলেন? তবে আমরা জানতে পেরেছি আবুল সরকারকে প্রশাসনেরা গ্রেফতার করে লাল দালানের ভিতর নিয়ে গেছে। তবে ওর জন্য আমার পক্ষ থেকে নির্দেশ হলো 2টা, হয় ও তওবা করে পুনরায় মুসলমান হবে, অন্যথায় ওকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, ঠিক কিনা বলে? তবে আমাদের সুশীল সমাজের কিছু লোকেরা, আমাদের সুশীল সমাজের কিছু লোকেরা তার পক্ষ নিয়েছে। আমাদের সমাজের সুশীল লোকেরা তার কি নিয়েছে?
পক্ষ নিয়েছে। আমরা তাদেরকেও বলতে চাই, যারা এই সমস্ত বাতিলদের পক্ষ নিবে তারা ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। এই